الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সজদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে মনের গভীর থেকে সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের 41 নম্বর আয়াতটি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা তাৎপর্যপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত মুক্তাসার কিছু কথা বলা। তো আসলে আমার ভাইয়েরা, দুনিয়াতে আমি এসেছি, দুনিয়াতে আসার একটা রিজন, একটা উদ্দেশ্য আছে কি নাই? ফেরেশতারা বলছেন আল্লাহ বনি আদম বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলেন যে না, আমি প্রতিনিধি, খলিফা বানাবো। কি বানাবো বলেন? খলিফা, প্রতিনিধি বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার খলিফা হিসাবে পাঠিয়েছি। তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে দিন, এই দুনিয়াতে আমার খেলাফত প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম প্রতিষ্ঠা করা, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করা হলো তোমাদের দায়িত্ব। বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে সৃষ্টি করেছি খলিফা হিসাবে। আর এই খলিফার দায়িত্ব কি? খলিফা কি করবেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন। কে বলেন ঠিক কি না? অর্থাৎ আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চান, তাহলে একটা গাইডলাইন থাকার দরকার আছে কি না? জোরে বলেন, গাইডলাইন থাকার দরকার আছে কি নাই? আছে। আর সেই গাইডলাইনের নাম কি? আল কোরআন। অর্থাৎ আপনি যে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, এই দিন প্রতিষ্ঠা করতে গেলে আপনার যে গাইডলাইন আছে, যে গাইডলাইন দেখে, যেই গাইডলাইনকে অনুসরণ করে আপনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করবেন, সেই গাইডলাইনের নাম হলো কোরআন। আমার ভাইয়েরা, যে আল্লাহ তাআলা বলেন যে এই যখনই আমার দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, আমার দিন প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, যাদেরকে আমি ক্ষমতার মসনদে বসাবো, যাদেরকে আমি কি করব? ক্ষমতার মসনদে বসাবো। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি দুনিয়াতে যাদেরকে রাজত্ব দান করব, দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দান করব, তাদের কাজ হলো চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দায়িত্ব দিব, যাদেরকে আমি ক্ষমতা দান করব, যাদেরকে আমি দেশ পরিচালনার ক্ষমতা দিব, তাদের কাম হলো আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। এক নম্বরে কাজ হলো তারা আমার জমিনে সালাত কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতাউজ যাকাত, দুই নম্বরে কর্মসূচি হলো তারা যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মারুফ, তিন নম্বর কাজ হলো তারা সৎ কাজে আদেশ করবে। চার নম্বর কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতার মসনদে বসাবো, যারা রাজনীতি করে, রাজার
গদিতে বসবে, তাদের কাজ হলো কয়টা? চারটা। কয়টা? চারটা। তাহলে কি বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখনই তাদেরকে রাজত্ব দান করব, এই রাজত্ব দান করার পরেই তাদের উপরে এই চারটা কাজ, এই চারটা কাজকে প্রতিষ্ঠা করা তাদের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কি? আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায় করবে। যাকাত আদায়ের জন্য তারা চেষ্টা করবে, যাকাত আদায় করার জন্য তারা প্রয়োজনে যত বড় ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, অর্থাৎ যত ভালো কাজগুলো আছে সব ভালো কাজের জন্য মানুষকে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং ফাহিশা কাজ এবং বিভিন্ন অহেতুক কাজ যেগুলা কোরআন হাদিস নিষিদ্ধ করেছেন, ওই সমস্ত কাজের মধ্যে যারা জড়িত তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য তারা ভূমিকা পালন করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি ক্ষমতা যাদেরকে দিব। এখন যারা ক্ষমতায় আছে তারা কি কিয়ামত পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করবে এরকম আপনাদের কারো কাছে মনে হয়? কি বলেন? বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যারাই আসুক না কেন, তারা কি কিয়ামতের আগে কোনো দিনই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে? করবে না। তারা কোনো দিনই কি যাকাত আদায় করবে? করবে না। তারা কোনো দিন সৎ কাজের আদেশ করবে? করবে না। তারা কোনো দিন অসৎ কাজে নিষেধ করবে না। বরঞ্চ তারা কি করে? যারা সমাজের মধ্যে অসৎ লোক আছে, এই অসৎ লোকগুলাকে বরঞ্চ তারা তাদের দলের ভিতরে কিনে নেয়, যে না ওদের মতো লোক দরকার আছে। কি বলেন, ঠিক কি না? আর ভালো লোকগুলা দেখবেন তারা মনে করে যে না এই ভালো লোকগুলা তো এরা আমাদের দলের লোক নয়, এরা অন্য দলের লোক, এরা আমাদের শত্রুপক্ষ। অতএব এদেরকে যত কিছুর বিনিময় হোক, ওই যে সমাজের খারাপ মানুষগুলা তাদের পিছনে লেলিয়ে দেয়। জোরে বলুন, ঠিক কি না? তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরা কোনো দিনই সৎ কাজে আদেশ করবে না, বা সৎ পথে যারা আদেশ আছে তাদেরকে কখনই সমর্থন করবে না, এবং অসৎ কাজে যারা আছে তাদেরকে বাধা দিবে না, বরঞ্চ তাদের দলে কিনে নিবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা যে বলেন যে আমি যাদেরকে রাজত্ব দিব তাদের দায়িত্ব হলো এই চারটা কর্মসূচি পালন করা। ও আকামুস সালাহ, আল্লাহ তাআলা বলেন যে সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করো। এখন এই দলগুলা কোনো দিনই কি নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে? কে বলেন করবে? করবে না। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাতও আদায় করবে না। কারণ যাকাত যদি আদায় করে তাহলে সর্বপ্রথম তারা যে অবৈধ সম্পদের মালিক হলো সেই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যখন যাকাত আদায় করার প্রথা চালু হয়ে যাবে, যখন আল্লাহ তাআলার এই হুকুম চালু হয়ে যাবে, তখন তারা অবৈধ সম্পদ এত কষ্ট করে অর্জন করলো, দেশের মানুষের পকেট মেরে, এই টাকাগুলা তারা আর অনায়াসে ভোগ করতে পারবে না। কি বলেন, ঠিক কি না? তাহলে বোঝা গেল যারাই ক্ষমতার মসনদে বসে আছে এরা কোনো দিনই এই চারটা কর্মসূচি পালন করবে না। তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন ওই যে একটা দল যাদের কথা বললাম তারা তো একটা সাইড হয়ে গেছে। এখন যারা আমরা এখনও ভালো আছি যে না আমরা এই কাজগুলো প্রতিষ্ঠা করতে চাই, এই চারটা কর্মসূচি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকেও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে কি লাগবে না? লাগবে। আর আপনি এই যে বলা হয়েছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এই জিহাদের অপর একটা অংশ, জিহাদের আরেকটা নাম হলো যে রাজনীতি করা। জিহাদের আরেকটা নাম কি বলেন? রাজনীতি করা। অর্থাৎ আপনি যদি খারাপ কাজগুলাতে মানুষকে বাধা দিতে চান, সৎ কাজের আদেশ করতে চান, তখনই আপনার বিপক্ষে একটা গোষ্ঠী তারা দাঁড়িয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ তাআলা বলেন তখন তোমাদেরকে দায়িত্ব হলো জিহাদের মাধ্যমে তোমরা তাদেরকে প্রতিহত করে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবা। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যে জান দিয়েছি, মাল দিয়েছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম,
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে জানও দিয়েছি আমি, মালও দিয়েছি আমি। আবার তোমাদেরকে দেওয়ার পরেও ওই জান এবং মালকে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জানও দিলাম আমি, মানও দিলাম আমি, মাল এবং জান দুটি আমি দিয়েছি। আবার তোমাদের কাছ থেকে এই জান এবং মাল আমি কিনে নিলাম, খরিদ করে নিলাম। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এখন কথা হলো, আল্লাহ তাআলা যে জান এবং মাল আপনার কাছ থেকে কিনে নিল, এই জান এবং মাল আপনি আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে কিভাবে এই জান এবং মাল আমার রাস্তায় খরচ করবা, আমাকে দিবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জিহাদে অংশগ্রহণ করবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কতল হয়ে যাইবা, শহীদ হয়ে যাইবা। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, যখনই আপনি কতল হওয়ার জন্য জমিনে ছড়ায় পড়বেন, এর নাম হলো জিহাদ। এর নাম কি? জিহাদ। যখনই আপনি জমিনে ছড়ায় পড়বেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার রাস্তায় কতল হয়ে যাও, শহীদ হয়ে যাও, জবাই হয়ে যাও। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, সো বান্দারে খেয়াল রাখবা, যখন যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়বা, যুদ্ধের ময়দানে নিয়ে যাবা। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধ করতে করতে হয়তো তুমি নিজে মরবে, না হয় তোমার শত্রুপক্ষকে মারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জবাই হয়ে যাওয়া লাগবে, কারণ আমি জান্নাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি। কি বলেন, ঠিক কি না? তাহলে আমরা যখন জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে একটা গোষ্ঠী, আমরা ঘরের ভিতরে যদি বসে থাকি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদের কাছ থেকে জান এবং মালের বিনিময়ে, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে জান এবং মালকে কিনে নিছে, তাহলে বোঝা গেল এবং জান এবং মাল আমরা আল্লাহর রাস্তায় বিক্রি করি নাই। যারা বসে আছে, যারা রাজপথে নামে না, এরা জান এবং মাল বিক্রি করেছে। কি বলেন, করেছে? করে নাই। যদি করত, তাহলে যেখানেই অন্যায় হয়েছে সেখানেই বাধা দিত, যেখানে সৎ কাজ আছে সেখানেই মানুষকে এই সৎ কাজ করার জন্য উদ্বুদ্ধ করত। জোরে বলুন, ঠিক কি না? আমার ভাইরা, এই কাজটি করার জন্যই আপনি যদি কিয়ামত পর্যন্ত এই মসজিদের মিম্বারে বসে আপনি যদি বলেন যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কিয়ামত পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা হবে না। কি বলেন, হবে? আপনি যদি মিম্বারে বসে বলেন যে আপনি এখন থেকে যাকাত আদায় করতে হবে, আপনি কিয়ামত পর্যন্ত মিম্বারে বসে বলতে পারবেন, কিন্তু যাকাত আদায় করতে পারবেন না। আপনি যদি বলেন সৎ কাজে আদেশ, মানুষকে ভালো কাজের দাওয়াত দেন, মানুষ কেউ মানবে কেউ মানবে না, এবং খারাপ কাজে যদি আপনি বাধা দেন, বরঞ্চ কেউ মানতে পারে কিন্তু অধিকাংশ লোক আপনার বিপক্ষে অবস্থান নেবে। কি বলেন, ঠিক কি না? আর এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, প্রয়োজনে কতল হয়ে যাবে, প্রয়োজনে নিজে মরবে এবং তাদেরকেও মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ক্ষমতায় যাওয়া লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তার অত্যাচারিত জীবন ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন। কি বলেন, ঠিক কি না? মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কি করেন নাই? কি বলেন, করছেন কি করেন নাই? করেছেন। রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি বলেন, ফরজ। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওবাই তিনি নামাজ পড়েছেন, তার লম্বা দাড়ি ছিল, গায়ে লম্বা জুব্বা ছিল, গায়ে সুন্নতি লেবাস তার ভরপুর ছিল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত। দেখেন, এই লোকটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে ধরা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, সে দাড়ি রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জুব্বা পরছেন, সে জুব্বা পরছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, সে নামাজ আদায় করেছে। কিন্তু তারপরেও সে কেন মুনাফিক হলেন? সে কেন মুনাফিক হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করতেন, কিসের রাজনীতি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কি বলেন, ঠিক কি না?
অর্থাৎ সব সাইড ঠিক ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ কী ছিল বলেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করতেন, রাজনীতির বিপক্ষে গিয়েছে। কি বলেন, ঠিক কি না? তাহলে এই জমিনে রাজনীতি করা ফরজ, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। কি বলেন, ঠিক কি না? তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাজনীতির বিপক্ষে চলে যায়, ইসলামী রাজনীতির বিপক্ষে চলে যায়, বাধাবিঘ্নতার সৃষ্টি করে, সে মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে যায়। তাহলে আজকেও বর্তমান আমাদের সমাজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো উত্তরসূরি, তাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। এদেরকে চিহ্নিত করতে হবে আমার ভাইয়েরা। দেখেন, একটা শ্রেণী আছে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু যখন আপনি জিহাদের ময়দানে ডাক দিবেন, আল্লাহর বান্দা তসবিহ টিপতে টিপতে বাসার ভিতরে চলে যাবে। কি বলেন, ঠিক কি না? কারণ তার এই ধরনের কোনো ভূমিকাই নাই, বরঞ্চ যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের বিরোধিতা করে বেলায়। কি বলেন, ঠিক কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের রাজনীতি করা এটা ফরজ। ইসলামের রাজনীতি করা কি বলেন? ফরজ। রাজনীতি কেমনভাবে করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছেন, 4 খলিফা তারা রাজনীতি করেছেন না? রাজনীতি না করে কি খেলাফত পেয়েছেন নাকি? বলেন, খেলাফত পেয়েছেন? পান নাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, কেমন রাজনীতি করেছেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শাসক ছিলেন, তাকে যদি মদিনাকে যদি রাজধানী বানানো হয় আর গোটা পৃথিবীকে যদি একটা দেশ হিসাবে ধরে নেওয়া হয়, গোটা পৃথিবীটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে শাসন করবেন যা পৃথিবীতে কোনো ফিতনা ফাসাদ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বুঝাতে চেয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, তার শাসন আমল যদি এখনও ফিরে আসতো, তাহলে গোটা পৃথিবীটা যদি একটা দেশ হতো, তাহলে গোটা দেশের মানুষ নিরাপদে অবস্থান করতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত তারা একই ঘাটে পানি খাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? আমার ভাইয়েরা, রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। রাজনীতি করা ফরজ। পরিষ্কার মেসেজ নিতে হবে আমাদেরকে। আপনি এই যে ফরজ বিধানকে আপনি যদি অবজ্ঞা করেন, ফরজের বিপক্ষে আপনি অবস্থান নিলেন। কি বলেন, ঠিক কি না? এখন রাজনীতি কি এলাকার মানুষ করবে না ইমাম সাহেবও করবে? বলেন, ইমাম সাহেব রাজনীতি করবে না? করবে। বরং সে ইমাম সাহেব হলো সমাজের নেতা। কি বলেন, ঠিক কি না? ইমাম সাহেব সমাজের নেতা কি না? ইমাম সাহেব সমাজের নেতা। সমাজের মানুষকে সত্যের পথে নিয়ে যাওয়ার জন্য ঝান্ডা হাতে নিয়ে ইমাম সাহেব নেতৃত্ব দিবেন। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন যে হুজুর, আপনি তো হইলেন সমাজের নেতা, বলেন না? আপনারা অনেকে বলেন না? এটা কি আসলে মুখে মুখে বলেন না বাস্তবেও ইমাম সাহেব সমাজের নেতা? বলেন, বাস্তবে ইমাম সাহেব কি সমাজের নেতা? একটা ঘটনা বলি। এই যে মিম্বারটা দেখছেন, এই মিম্বারটা এটা কোত্থেকে আসলো? এটার ইতিহাস জানেন? আপনারা তো মনে করেন যে না, এই মিম্বারটা মনে হয় ইমাম সাহেবের নামাজের জন্য একেবারে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আসছে। এইভাবে আসছে নাকি? না। এই মিম্বারটার আরেকটা নাম হলো অস্ত্রগুদাম। মিম্বারটার আরেকটা নাম কি বলেন? অস্ত্রগুদাম। এখন এখানে যদি এখন ইমাম সাহেব একটা অস্ত্র রাখে, তাহলে ইমাম সাহেবের পিঠের চামড়া থাকবো নাকি? থাকবে না। তার মানে কি? ইসলাম প্রতিষ্ঠিত নাই। হ্যাঁ, যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকে তাহলে এই মিম্বার থেকেই ফয়সালা দেওয়া হবে। কি বলেন, ঠিক কি না? আর যদি ইসলাম প্রতিষ্ঠা থাকে, এই মিম্বার থেকেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে প্রত্যেকটা মানুষকে ইমাম সাহেব ভাগ বটোয়ারা করে অস্ত্র যার যার হাতে ধরিয়ে দিবে। কি বলেন, ঠিক কি না? কিন্তু এক শ্রেণীর মুনাফিক আছে, আজকে তারা মনে করেন যে তাদের মাথা খারাপ হয়ে যাবে, যে না, এটা কেমন কথা, এটা অস্ত্র গুদাম, এখানে অস্ত্র রাখবে, এটা নামাজের জায়গা, এটা মসজিদের জায়গা, এখানে দুনিয়াবি কথা বলা যাবে না। এখানে একটা কথা বলে না অনেকে যে দুনিয়াবি কথা বলা যাবে না। দুনিয়াবি কথা বলতে আপনি কি বোঝেন? যেই কথা বাহিরেও বলা যাবে না, ওই কথা মসজিদেও বলা যাবে না। কি বলেন, ঠিক কি না?
যেই কথা বাহিরে বলাও জায়েজ, ওই কথা মসজিদে বলাও জায়েজ। কি বলেন ঠিক কি না? আজকে আমাদেরকে একটা ধারণা দিয়ে দেয় যে মসজিদ হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করার জন্য, আর নামাজ পড়ে চলে যাবেন এর জন্য। অথচ সমস্ত প্ল্যান প্রোগ্রাম, কোথায় কি হবে না হবে, কোথায় আন্দোলন হবে, কোথায় মদখোরদের বিরুদ্ধে আন্দোলন হবে, কোথায় নারীবাজদের বিরুদ্ধে আন্দোলন হবে, সব কিছুর সিদ্ধান্ত এই মিম্বার থেকে আসবে। কি বলেন ঠিক কি না? আজকে যদি মুসলমান পরিষ্কারভাবে মনে রাখবেন, এই রাজনীতি করা ফরজ, এই রাজনীতির বিপক্ষে যদি আপনি বলেন ইমাম সাহেব আপনি রাজনীতি করতে পারবেন না, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যে ব্যক্তি এই কথা বলবে আপনি রাজনীতি করতে পারবেন না, ওই ব্যক্তির ঈমান চলে গেছে, ওর স্ত্রী তালাক হয়ে গেছে, ওর ঘরে যেই কটা সন্তান হবে সবগুলো জারজ সন্তান হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। ফতোয়া দিয়ে গেলাম, কেউ যদি রাজনীতির বিপক্ষে কথা বলে, ইসলামী রাজনীতির বিপক্ষে কথা বলে, তথাকথিত আওয়ামী লীগ বিএনপির কথা বলি না ভাই, এরা দুনিয়ার তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। কি বলেন ঠিক কিনা? এনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আদর্শ অনুযায়ী তারা রাজনীতি করে না। কি বলেন করে? একমাত্র ওলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী হয়ে তারাই একমাত্র ইসলামের রাজনীতি করে। আজকে দেখেন দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মতো একজন ব্যক্তি যদি শুধু মাহফিল করে বেড়াতেন, এক একটা মাহফিলে 10 লাখ টাকা করেও যদি চাইতো, আমরা দেলাওয়ার হোসেন সাঈদীকে এখানে আনার চেষ্টা করতাম। আজকে সেই দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব কেন একটা গোষ্ঠীর রোষানলে পড়লেন, কেন তাকে মৃত্যুবরণ করতে হলো জেলে পচে পচে? শুধুমাত্র এই রাজনীতি করার কারণে। কি বলেন ঠিক কিনা? তারা কি বোঝে না যে রাজনীতি করলে এটা কাঁটাযুক্ত পথ, এখানে বিপদ আছে? কি এটা তারা বোঝে না? বোঝে, তারপরও রাজনীতি করে তাদের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। চরমনার পীর সাহেব হুজুরের মতো ব্যক্তি যদি বলে মুরিদান রে বাবারা আমি রাজনীতি করি, আমি অনেক বড় পীর সাহেব হুজুর, আমার দরবারে তোমরা ঘোড়া নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো, গরু নিয়ে আসো। চরমনার পীর সাহেব হুজুর খানকায় বৈশা বৈশা মনে করেন গরুর গোস্ত আর হলো মানুষের উমের ডিমগুলা জম্মের খাওয়া খাইব। হ্যাঁ, কেউ কোনো দিন এদের বিপক্ষে যাইতো না। কি বলেন? যাইতো না। কিন্তু রাজনীতি করা ইসলামে ফরজ বিধায় এখান থেকে ইকামতের দিন, অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন না করে আপনি যত বড় পীর সাহেব হন না কেন, আল্লাহি আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন। এদেশের যত ভালো ভালো মানুষগুলা, এদেশের সমস্ত ওলামায়ে কেরামরা আজকে রাজনীতিতে কেন নেমেছেন? যদি রাজনীতি না করে, তাহলে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন না করে, তাহলে কিন্তু ওলামায়ে কেরাম, সে যত বড় পীর সাহেব হোক না কেন, সে যত বড় মুফাসসির হোক না কেন, সে যত বড় মসজিদের ইমাম সাহেব ভালো ভালো ওয়াজ আপনাদেরকে শোনাক না কেন, যদি সে ব্যক্তি রাজনীতি না করে, দিন প্রতিষ্ঠান আন্দোলন না করে, ওই ব্যক্তিও ফাসিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পরিষ্কারভাবে বলছি, খবরদার, যদি আপনি ইসলামের রাজনীতির বিপক্ষে আপনি অবস্থান নেন, তাহলে পরিষ্কার মাসআলা বলেছি, যত বড় মুফতি সাহেব আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদের সামনে, জিজ্ঞেস করবেন কোনো ব্যক্তি যদি ইসলামের রাজনীতির বিপক্ষে যায়, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে যায়, তাকে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, এবং নতুন করে বিবাহে সানি পড়া লাগবে, তার স্ত্রীর সাথে দ্বিতীয়বার বিবাহ করা লাগবে, না হলে তার স্ত্রীও তার জন্য অবৈধ হবে এবং সেই বেঈমান হিসাবে চিহ্নিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং ওই ঘরে যতগুলো সন্তান হবে সবগুলা যারও সন্তান হিসাবে পয়দা হবে। ইসলামের রাজনীতির বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? ঘরে বৈশা বৈশা, খালি খানকায় বৈশা বৈশা ডিম পাল্লা হবে না। আজকে ওলামায়ে কেরামের এই ত্যাগের বিনিময়ে ছাত্ররা মাত্র 16-17 দিন আন্দোলন করেছে। এই 17 দিন আন্দোলন করেই কি সরকার পতন হয়ে গেছে নাকি? 17টা বছর ওলামায়ে কেরাম রাজপথে, তারা অকাতরে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, আয়না ঘরের ভিতরে নিয়ে বন্দি করা হয়েছে। অনেক চেষ্টার পরে এদেশে আবার দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। কি বলেন ঠিক কি না? আপনি মনে করেন 1 টাকা, আপনি দেখেন 1 টাকা, আপনাকে বলি আপনি 98 পয়সা নিয়ে মিজান খায়ের দোকানে যান, তো সে আপনাকে 1 টাকার একটা চকলেট দিবে নাকি? কেন দিবে না? ওখানে 2 পয়সা শর্ট আছে। কি আছে? 2 পয়সার শর্ট আছে। ছাত্ররা আন্দোলন করেছে, ঠিক আছে, কিন্তু 98 পয়সা, 97 আনা, 3 আনা অন্য ব্যক্তিরা এটার সাথে যুক্ত করার পরেই 1 টাকা হয়েছে। কি বলেন ঠিক কি না? এমনি এমনি এই সরকার, শেখ হাসিনার সরকার দেশ থেকে পালায় নাই ভাই। 17টা বছর ওলামায়ে কেরাম আন্দোলন করেছে। কেন আন্দোলন করেছে? ওলামায়ে কেরাম এই মিম্বারে বসে 10,000 12,000 টাকা বেতন পাই, এই বেতন দিয়ে তো মানুষ এলাকার থেকে চাউল উঠে দেয়, খাই, কই ভালোই তো আছি, তারপরও রাজনীতি কেন করতে যাই? পকেটের টাকা কেন রাজপথে আমরা দিতে হয়? কেন দিতে হয় বলেন? কারণ হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, মানুষকে
কিভাবে শান্তি দেওয়া যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, মানুষকে কিভাবে ন্যায় নীতির পথে রাখা যায়, সেই জন্য চেষ্টা করার জন্যই তা রাজনীতি করতে হয়। কি বলেন, ঠিক কি না? শুধুমাত্র যদি নিজেদের দিকে তাকাইতাম তাহলে রাজনীতির ময়দান আমাদের থাকা লাগতো না, লাগতো? কিন্তু ওলামায়ে কেরাম যদি এদেশে ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী এতটুকু সাক্ষ্য আমরা দিতে পারি, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কি বলেন, ঠিক কি না? তাহলে এমনি হবে না, আন্দোলন করা লাগবে, মিছিল করা লাগবে কি লাগবে না? জিহাদের ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে কি নাই? আল্লাহর রাস্তায় যখনই অর্থ দেওয়ার দরকার আছে না নাই? যখন যেখানে রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আছে। আপনি যদি মনে করেন না আমি এগুলা পারবো না রে বাবা, এটা করতে পারবো না, রাজপথে যাব না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি বলবো আপনি মুসলমান হতে পারেন নাই, আপনি মুসলমান হইতে পারেন নাই। যদি আপনি মুসলমান হইতেন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে সাক্ষ্য দিয়েছেন, আমার হাবিব আমি আপনাকে যেই কারণে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি আপনার মিশন পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন, আর আমি এই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ বলতে কি? পরিপূর্ণ বলতে কি? ফাঁকা? হ্যাঁ, ফাঁকা না পুরা ভরপুর? তাহলে আপনি নামাজ, এটা ইবাদত। নামাজ কি? রোজা, হজ, যাকাত, লম্বা জুব্বা পরা, মুখে দাড়ি রাখা, ভালো ভালো কথা বলা, মিথ্যা কথা না বলা, এগুলো সব ইবাদত, এগুলো সব কি? ইবাদত। কিন্তু যদি আপনি রাজনীতি না করেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন না করেন, তাহলে বোঝা গেল আপনি এতটুকু বুঝাইতে চাইতেছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছেন আল্লাহর কোরআনকে, যে না সব কিছু মানব কিন্তু রাজনীতি করা মানব না। আপনি আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। কি বলেন, ঠিক কি না? আমি বলবো সতর্ক হতে হবে আমার ভাইয়েরা, সাবধান হতে হবে। এই জন্য পরিপূর্ণ ইসলামের ভিতর আমাদেরকে ঢুকতে হবে। কি বলেন, ঠিক কি না? যদি আপনি না পারেন চুপ থাকেন, কিন্তু বিরোধিতা করতে যায়েন না। যদি আপনি বিরোধিতা করতে যান, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য বলবো, যদি মনে করেন যে না হুজুর আপনি রাজনীতি করতে পারবেন না, তাহলে ওই যে আটরশি, দেওয়ানবাগি, রাজারবাগি, মাজার পূজারি কিছু পীর সাহেব আছে না, অনেক হুজুররা আছে না, মাজার পূজা করে এরকম হুজুররা আছে না, লাম্বা ইয়া বড় বড় উঁচা উঁচা টুপি মাথায় দেয়, দেখছেন? হ্যাঁ, যদি মনে করেন রাজনীতি করতে পারবেন না, আমাদেরকে বলে দিবেন, আমরা মিম্বার ছেড়ে দিয়ে চলে যাব। ওই ধরনের ওই ভণ্ডদের কাইন্না বসাইবেন, জীবনও রাজপথে নামবে না। ভণ্ডর আইনা দিবেন, খালি হু উ জিকির করব, আর মনে করেন মৌজ মাস্তিতে থাকবেন, কোনো দিন রাজপথে নামবে না। কিন্তু যদি আমাদের মতো ইমাম রাখতে হয়, আমি অদম হইতে পারি, আমি সামান্য মানুষ হইতে পারি, আমি রাজনীতি করবই করব। যদি আমাকে বাধা দিবেন, বাধা দেওয়ার আগে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, সিদ্ধান্ত নেবেন কমিটি, সিদ্ধান্ত নিয়ে আমাকে নিষেধ করে দিবেন যে হুজুর আগামী সপ্তাহ থেকে আর আপনি এখানে জমা পড়াবেন না, আমি চলে যাব, কিন্তু রাজনীতি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কি বলেন, ঠিক কি না? যদি চান যে হুজুর রাজনীতি করবে না, তাহলে মাইজবান্ডার দরবার থেকে অনেক ভণ্ড আছে, সেখান থেকে নিয়ে আসবেন। কারণ আপনার মতো ভণ্ডের জন্য ওরকম একজন ভণ্ডই দরকার। কি বলেন, ঠিক কি না? যদি আপনি পরিপূর্ণ ইসলাম চান, তাহলে ভণ্ডামির কোনো সুযোগ নাই, হক কথা আমাদেরকে বলতেই হবে, রাজনীতি আমাদেরকে করতেই হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ইসলামের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে খাঁটি একজন ইমানদার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।